আপনারা দেখছেন ইসলামে ওসিয়তনামার ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলামিক উইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইসলামিক উইল অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি মুসলমানদের স্টেট প্ল্যানিং এর ক্ষেত্রে যে কিভাবে আমাদের সম্পত্তি আমরা বন্টন ব্যবস্থায় করলে ইসলাম অনুযায়ী হবে এন্ড কিভাবে এফেক্টিভ হবে। জয়েন্ট ফ্যামিলির কনসেপ্টটাও আমাদের শেখ আলোচনা করেছেন যে এটা কিভাবে আমাদের বন্টন ব্যবস্থাকে ইন্টারফেয়ার করছে। এখন আমি শেখকে আবারও বলবো যে এইটার পরই, আর এটা যেহেতু আমাদের প্রোগ্রামের লাস্ট সেগমেন্ট, কলারদের কল অবশ্যই আমরা মাঝে মধ্যে নেব। এই জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা এবং এই দেশে আমাদের মুসলমানরা যেভাবে বসবাস করে এই ব্যাপারটাকে যদি আপনি রিফ্লেক্ট করেন যে আমাদের এদেশে যে মুসলমানরা বসবাস করেন তারা মরার পর কিন্তু ইসলামিক শরিয়া আইনও এফেক্টিভ হয় না, অথবা বাংলাদেশের ভূমি আইনও কিন্তু এফেক্টিভ হয় না। এফেক্ট যেটা হয় যারা ইংলিশ আইন দ্বারা পরিচালিত, সো ইংলিশ আইনটা চলে আসে। সেক্ষেত্রে আমাদের কমিউনিটির মানুষ তাদের এস্টেট কিভাবে এফেক্টেড হয়? এই দেশে ভেরি ইম্পর্টেন্ট দুই তিনটা জিনিস। একটা হলো যারা বিজনেসম্যান আছে, টাকা পয়সা যাদের আছে, ওদের অ্যাকাউন্টেন্ট থাকে ইউজুয়ালি, অ্যান্ড অ্যাকাউন্টেন্ট থেকে ভালো অ্যাডভাইস নেওয়া। ট্যাক্স প্ল্যানিং ওয়ান সাইড হলো কি যে ট্যাক্স ইস্যু আছে। দিস ইয়ার কারেন্ট হলো কি £325,000 is the tax threshold allowance. 325,000 pounds উপরে যত টাকা পয়সা আছে except the family home, বাসা মেইন প্লেস অফ রেসিডেন্সের পরে, এটা আবার যদি সার্ভাইভিং স্পাউস থাকে, সো স্বামী মরে গেলে স্ত্রী থাকলে সেই বাড়িটা পাবে ফ্রি অফ ট্যাক্স। এভরিথিং এলস এ ট্যাক্স, শুধু ম্যাট্রিমোনিয়াল হোমটা। তো এইগুলো অনেক জিনিস আছে। যারা টাকা পয়সা আছে নিশ্চয়ই ওদের অ্যাকাউন্টেন্ট আছে, দে শুড ডু ট্যাক্স প্ল্যানিং উইথ অ্যান অ্যাকাউন্টেন্ট ফার্স্ট ফরমোস্ট। আদারওয়াইজ 40% কুইনে চলে যায়। অ্যান্ড দ্য প্রবলেম ইজ অনেক লোক এই দেশে, ইংলিশ নন মুসলিমস, ইংলিশ এভরিবডি, একটা ট্র্যাপে পড়ে যায় যে কুইনের টাকা দেওয়ার আগে ইউ ক্যান ডু এনিথিং। তো অফটেন শর্ট টার্ম লোন নিতে হয়। এই এলানায় যে সবে আমরা বাটিয়ে নিয়ে নিব আর কুইনকে দিব 40%। নো, ফার্স্ট ইউ পে দ্য ইনহেরিটেন্স ট্যাক্স বিল, then you apply for then probate. you take everything else. So this is really an important issue. যাদের অনেক টাকা পয়সা নাই, বাসার একটা জিনিস আছে যে যদি ফ্যামিলি হোম থাকে, এই বাসার মালিককে, যে ডিসিস্ট সে একলা মালিক নি না, ওর ওয়াইফ অ্যান্ড পার্টনার জয়েন্ট মালিক। যদি সে একলা মালিক থাকে বাট ওয়াইফের নামে থাকে, অনেক সময় হয় কি আফটার সামবডি ডাইজ the wife সব বাসা অটোমেটিকলি পাওয়া যায়। there's a thing in land registry called joint tenancy and tenancy in common. এখন সময় না এটা এক্সপ্লেন করা, but people should know that normally everything is registered as joint tenants. এর মানে হলো এই টেবিলটা আপনি আমি যদি জয়েন্ট টেনেন্ট কিনি, তো সব সম্পূর্ণ টেবিলের আমরা দুইজন মালিক, আপনার কোনো নির্দিষ্ট শেয়ার নাই। সেক্ষেত্রে মরার পরে পুরোটা আমি পেয়ে যাব, হাজবেন্ড পেয়ে যায়। হাজবেন্ড না, অন্য পার্টনার হইলে পায়, বিজনেস পার্টনারের নামে যদি থাকে সেই পেয়ে যায়, ফ্যামিলি পাবে না এটা। So it's very important to split this into tenancy in common. এই হাফ আপনি মালিক, এই হাফ আমি মালিক। আপনি বললে আপনার হাফের আপনি যে বলবেন উইল করলেও এটা উইলে যাবে। উইলে কাজে আসে না এখানে যদি টেনেন্সি ইন কমন থাকে না, তা আপনি উইল করবেন, উইলে বলবে তো এটা তো সে পায়ে গেছে। It's a very important point. আমরা একটা কল যদি নিয়ে নিই। কলার, আসসালামু আলাইকুম। Hello, assalamu alaikum. জি, আসসালামু আলাইকুম। কলার, আপনার নাম বলেন। Just a quick question. Is it in relation to Islamic will, brother? Can you ask the Sheikh to clarify how many shares do the female get and how many shares do the male get? And secondly, in a family, if one person contributes more and the other person contributes less, should the parents distribute it in accordance with the contribution, or how should it be distributed? Okay. I'll wait to hear from you. I'll come on to that. It's actually a very good question. Firstly, what we were talking about estate planning. So, will ta jeta, then the will, if you have a will in this country, then it's very easy to administer your estate after your death. Will na thakle apni jeta bolchen, you become intestate, you have to apply for probate, solicitor, and it's really complex, right? And onek taka poysha khoros hoye jay ei jinishei. হ্যাঁ, এটা তো খুব ফ্রি কিছু নাই দেশে, we have to remember that. So having a simple will, না করলেও ইনস্টলমেন্টও করতেই হবে কিন্তু। So having a simple will, then there's two important things. A will under English law is a very simple piece of legal document.
It has to be written, it has to be witnessed by two people. আপনি কি লেখছেন এটা উইটনেস করার দরকার নাই, আপনার সিগনেচারটা উইটনেস হতে হবে. So you don't have to show even your lawyer what you've written. You just have to show him that I've signed this document. তো লোক ডরায় তো আমি দেখাইলে এটা লিক হয়ে যাবে. উইলটা, there is a lot of hype about Islamic wills, and অনেক unscrupulous companiesরা আছে যে হাজার হাজার পাউন্ড চার্জ করে একটা Islamic will. There is no such thing as Islamic will being different from an English will other than what you say in the will. আপনি একটা নর্মাল লয়ারের কাছে গিয়ে বলতে পারেন যে আমার এস্টেটটা ইসলামিকলি ডিস্ট্রিবিউট হবে, দ্যাট মেক্স দ্য উইল ইসলামিক. বিকজ এটা চ্যালেঞ্জ হইলে জাজের সামনে গেলে জাজে তো পড়ে বলবে আচ্ছা ওনার কি উইশ ছিল, উনি চাইছেন যে ওনার এস্টেটটা ইসলামিকলি ডিস্ট্রিবিউট হবে. কোরআনে তো শেয়ার বলে, কোরআনে শেয়ার বলেছে. or you can nominate somebody, an imam nominate করতে পারেন, একটা মসজিদ এক্সিকিউটর, সলিসিটর নোমিনেট করবেন যে ওয়েল versed মুসলিম লয়ার যে ইসলামিক উইলে তার এক্সপার্টিজ আছে, or non-Muslim lawyer. Most will writers, আপনি surprised হবেন, 20 years ago when I went for training on will writing, they knew about Islamic wills. And I remember buying a software 15 years ago that you click a button and it gives you an Islamic share. তো ওরা জানে এটা, because Jewish people have wills and everything. So you can have a will, and in your will you can say that আমার estate, most easiest way, that আমার estate Islamically distribute হবে. আর এটার clarification need হইলে you can go to a Sharia council, you can go to Islam. Most just example, ও আপনি একজন ইমামের নাম দিয়ে দিলেন, একটা বডির নাম দিয়ে দিলেন. That's the cheapest and easiest way. Obviously, আপনি যদি একজন এক্সপার্টের কাছে যান, even a Muslim lawyer or non-Muslim who knows about Islamic inheritance, সে specific terms লিখতে পারে যে আমার এই অথভাবে অথভাবে. Second question হইল family situation. আমাদের বাঙালি ফ্যামিলিতে যেটা যে কন্ট্রিবিউশন, আমাদের সময় খুব বেশি নাই, আমাদের দর্শকের কোশ্চেনের উত্তরটা যদি আমরা এটাতে আসতেছি. ফার্স্টলি হইল যে মরার পরে daughters get half of what sons get, but in lifetime a father does not have to give his daughter half. This is also sort of wrong understanding. A man, I can give my daughters whatever I want. If one daughter is in need, I can give her more than a son even. আমি কি লাস্ট কল নিতে পারি? Now let's finish the answer, it'll be unfair. So that's very important. But after a person dies, وَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ, a daughter will get half of what her son gets. Two reasons. One is that the daughter also inherits from her husband, so that's why, and the son doesn't inherit from anybody else after his father. A daughter inherits from other people. So that's the only reason. But it's Allah's hikmah, it's a hukum to us. So we don't have to look for reasons for it. Allah said, commanded it in that way. Secondly, in families, confusion. Boro bhai'er contribution ki ache, and it's very difficult. And these things should be clarified at the time of death. And that's very important. যেটা আমরা beginning এ বলছিলাম, estate planning, যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার যদি হিসাব কিতাবটা at that time is done, then contributionের কোনো problem আসে না. What the caller asked, that কারো যদি বেশি contribution থাকে, এখন বাপ মারা গেছেন 15 বছর আগে, হিসাব করে যদি 15 বছর পরে, তো এটা তো ডিফিকাল্ট হবে. বড় ভাই বলবে আমি ঘরে মর্গেজ দিছি, হ্যাঁ, সে ভাই বলবে যে আমি কাজ করে এই করাইছি. So when somebody dies, two very important lessons to take away today from today's program. One is that people, when they die, all their affairs must be settled. That means money they owe to people, that means money they owe to Allah subhanahu wa ta'ala, like if they've been ill, namaz miss korse, roza miss korse, huh? কাফারা যেটা বলে, all these things have to be settled, and their estate, ওদের যে সম্পত্তি রয়ে গেছে after they die, এটা ইসলামিকলি বাট করিয়া shares must be allocated. এরপরে যদি ফ্যামিলি মেম্বাররা বলে যে আমাদের বাপের একটা বিজনেস ছিল এক্সাম্পল, আমরা চাই এই বিজনেসটা ইনট্যাক্ট থাকতো, then you have to form a corporation, willing corporation. এনাইকে 5 ভাই আছে, 2 বোন আছে, বোনরা চাই যে ওদের টাকা নিতে, বাইরে বলছে না আমরা দিব না তোমার টাকা, এটা জয়েন্টে থাকবে. No, then you buy her out. ওদের পয়সাটা দিয়ে দেওয়া ওরে. এক ভাই যদি তার টাকা নিতে চায়, ওকে দিতে হবে. Then you set up a new enterprise, like a new business. That can be part of the joint family. এটাতে আবার then this question will never arise, that my contribution, your contribution. এটা তো আসবে না. Because everybody would have made a contribution. আমি যদি বেশি দেই, এটা তো স্বাভাবিক, আমি বলিয়া দিব যে এক্সকিউজ মি, এই নতুন আমরা একটা জিনিস করতেছি, এটাতে 100,000 পাউন্ড লাগে, আমি এখানে 50,000 পাউন্ড দিতেছি, এর মানে হলো my share in this will be greater. So it's very important for us to understand that জিন্দা থাকতে আমরা কি করতে পারি. You can do what we like effectively, but we shouldn't forget and do zulum on anybody. আমাদের যদি চিলড্রেন থাকে, সবাইকে fairly treat করা উচিত. And in that fairness, we should give daughters whatever they need, not half.
half is after we die. Okay, Jazakallah. Can I give you a chance to give last message to our audience that আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাত 3 রাতও তুমি শুও না একটা উইল না করে। In a minute, can you say why it's important for us to make a will? That hadith that has another connotation, and that connotation is that we should sort our affairs out. We should not die with our unsettled affairs. I've been very ill recently, and it's dawned on me. So আমি কালকে মারা গেলে আমার ফ্যামিলি কি করবে? So that also covers আমাদের নিজের যে dealings আছে, private and public, personal and family and friends. One should have a note, muhasaba, and we should be ready for death tomorrow. So Prophet Islam's main message ekhane, and that includes most importantly যে আমাদের ফ্যামিলির হক আমাদের উপরে। বলে না যে মাল সাফ হয়ে যাবে, নিজের ছেলেমেয়েরা জান্নাতের দরজা থেকে টানিয়ে নিয়ে আসবে মা বাপকে। These are the things that as well as sorting our affairs out, কেউ আমার কাছে পায়নি, আমি কেউর কাছে পাইনি, আমি কেউর কাছে জুলুম করছিনি, বাট মোর ইম্পর্টেন্টলি আমার পরে যে যারা থাকবে, আমার ছেলেমেয়েরা আছে, ভাই বোনরা আছে, মা বাপরা আছে, ওরা কি পাবে, ফেয়ারলি পাবেনি, এটা আমি একটা ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ for that. জাযাকাল্লাহ খাইরান কাসীরা ব্রাদার মুশফিকুদ্দিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আজকে আমরা খুব অল্পই আলোচনা করতে পেরেছি ইসলামিক উইলের ব্যাপারে। আমরা কন্টিনিউ করব নেক্সট উইকে ইনশাআল্লাহ 7:30 অন থার্সডে। আমরা আশা করব যে আমরা বেনিফিটেড হয়েছি ইন এ সেন্স দ্যাট আমরা বুঝতে পারছি ইসলামিক উইল আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকে অনেকটাই শেয়ার নিয়ে আমরা আলোচনা করেছি হুইচ ইনভলভড ইসলামিক ল অফ ইনহেরিটেন্স। আগামী সেগমেন্টও আমরা আশা করব দর্শকদেরকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আগামী সেগমেন্টে আমরা আশা করছি ইংলিশ উইলের সাথে ইসলামিক উইলের কতটা ডিফারেন্স এবং কিভাবে ইসলামিক উইলকে ইংলিশ উইল হিসাবে এফেক্টিভ করা যায়। আমরা জানি যে যখন আমরা যদি একটা ইসলামিক উইল করেও যাই আর এটা যদি ইংলিশ ল অনুযায়ী রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, সেক্ষেত্রে কিন্তু এটা এফেক্টিভ হবে না এবং অ্যাপ্লিকেবল হবে না ইন দ্য আই অফ ল। তো আমরা চেষ্টা করবো এটা আলোচনা করতে। সে পর্যন্ত আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং এই ইসলামিক উইল অনুষ্ঠান আবারও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বৃহস্পতিবার 7:30 আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।